আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। গত 3টি ক্লাসে আমি আলোচনা করেছিলাম স্বরবর্ণের মৌলিক 10টি এবং ব্যঞ্জন বর্ণের মৌলিক 14টি বর্ণ নিয়ে। আজকে আলোচনা করব সংযুক্ত স্বরবর্ণের 11টি নিয়ে। অর্থাৎ একটা স্বরবর্ণের সাথে আর একটা বর্ণ মিলে যুক্ত হয়, এটাই হলো সংযুক্ত স্বরবর্ণ। এটা হলো ও, এটা হলো হ্রস্ব ই। তাহলে কি হইল? ও যোগ হ্রস্ব ই সমান সমান কি হইল? ওই। ওই ও যোগ আ, ও আ, এগুলো হচ্ছে সংযুক্ত। দুইটা বর্ণ মিলে একটা বর্ণ হয় স্বরবর্ণে, এটাই হলো সংযুক্ত স্বরবর্ণ। সংযুক্ত স্বরবর্ণের 11টি হচ্ছে, প্রথমটা হচ্ছে এ, এ। দ্বিতীয়টি হচ্ছে এই হচ্ছে এ, আরেকটা মাঝখান দিয়ে ডাক দিলাম, তাহলে হলো ইয়ে, ই এ। এটা এইভাবে লিখবেন, ইয়ে। এই এটা আপনি এইভাবে লিখলে সুন্দর হয়। আপনি এইভাবে লিখতে পারেন, বাংলায় এইভাবে লিখতে পারেন, এই দুইটা লিখতে পারেন, এ ইয়ে। তারপরে হচ্ছে কি এ। এবার ডাইরেক্ট যেটা আমরা স্বরবর্ণে এ লিখি, এই এ। তারপরে হচ্ছে ইয়ে, ই এ, ইয়ে। তারপরে হচ্ছে ও আ, এই হচ্ছে ও এ আ, ও আ। তারপরে হচ্ছে ও এ, এটা এ না, এ। এ আর এ হচ্ছে এটা, ও এ, ও এ, ও এ। তারপর হচ্ছে ওই, ও ও রসই, ওই। তারপরে হচ্ছে উ, এটা হচ্ছে রস্য উ, আর এটা অ, দুইটা মিলে হচ্ছে উ, উ অ। আমরা এটাকে এইভাবে লিখি, তাহলে আমাদের বাংলা উচ্চারণ করতে সুবিধা হবে। এ হচ্ছে উ। তারপর হচ্ছে উয়ে, উয়ে, উয়ে। তারপর হচ্ছে উই, এটা হচ্ছে রস্য উ, এটা হচ্ছে রস্য ই, উই। রস্য রস্য উই, দুইটা মিলে সংযুক্ত, উই। আর আরেকটা হচ্ছে উই। এই উই আর এই উই এর মধ্যে তফাৎ কি? এই রস্য উটা যখন উচ্চারণ করে, রস্য উ, ঠোঁটটা গুল হইল। আমাদের এই দুইটা ঠোঁট এভাবে গুল হয়, রস্য উ। আর এই রস্য উচ্চারণ করতে
এরকম একটু আপনার চ্যাপটা হবে, এরকম হবে, উই, উই, তাহলে এটাও উই, উ রস্বই উই। তাহলে আমার সাথে সাথে একটু পড়েন। এ, ইয়ে, এ, ইয়ে, ওয়া, ওয়ে, ওই, উও, উয়ে, উয়ে। এটা ডাইরেক্ট এ উচ্চারণ, এ বলা যাবে না, এ, উ, এ, উয়ে, উই, উই, আর এটা উই। যারা এই ভিডিওটি দেখতেছেন সাথে সাথে খাতায় লিখে ফেলবেন, যাতে পরবর্তীতে আপনার উল্টাপাল্টা হইলে আপনি আবার এটা দেখে নিতে পারেন। তাহলে এগুলো লিখে ফেলেন। এখন আমি এই 11টি সংযুক্ত স্বরবর্ণ দিয়ে আমি কয়েকটা বানান এর অনুশীলন করব। আমরা এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, গিয়ক, তাহলে গিয়ক এটা হচ্ছে এ, তাহলে তাহলে এটা কি হবে, এই শব্দটা আসলে কি, গিয়ক, কয়টা শব্দ আছে, গিয়ক, আর একটা কি আছে, এ, গিয়ক যুগ এ, এটা কিভাবে হইল, গিয়ক মানে হইল গ যুগ এ, এ, তাহলে এটা সমান সমান হবে গে, গে, এটা হইলো তাহলে কি গে। আবার এটাও গিয়ক, এবার দিলাম এ, এবার দিলাম আমরা এ, এটা যদি আমরা ভেঙ্গে লিখি তাহলে গিয়ক প্লাস এ, তাহলে কি হইল, এটা হইল গ যুগ হইল এ, এই এ বা এই এ বা একার, এটা এটা হলো একার আসলে গে, এ এ এ এটাও এ হয়, তাহলে তাহলে গ একার গে হইল কি, গ একার গে, তাহলে এটা উচ্চারণ করব কি গে, ডাইরেক্ট আমরা লিখবো এভাবে গে, গে, আর এটা লিখবো আমরা কি গে, গে। তারপরে এটা লিখলাম নিয়ম, নিয়ম হলো ম, তাহলে মু অ, মু, এখানে কোন সংযুক্ত স্বরবর্ণটি আছে, এই যে উ, উ, এই উটা আসছে, মৌকার মু, এটা হলো কি, এটা আমরা বিচ্ছেদ করলে কি হবে, এরকম, তাহলে এটা যদি আমরা বাংলায় লিখি তাহলে ম যুগ হবে উ, উ, অ,
উ, এই উটা আমরা লিখব এইভাবে। তাহলে এই মু আর এই মু যোগ হবে, যোগ করে কি হলো মু, এই দুইটা মিলে হলো মু, এই দুইটা মিলে হলো কি মৌকার মু। এবার লিখবো অ, মু, এবার লিখবো অ, মু, মৌকার মু ও মু। তাহলে মৌকার মু অ, এটা এভাবে লিখলে হয়, যেভাবে উচ্চারণ করলে সুবিধা হবে বাংলায় ওইভাবে লিখতে পারেন। যখন উচ্চারণ শিখে দেবেন তখন আর আপনার বাংলা লিখতে হবে না। তাহলে মু, এটা হচ্ছে গে, তারপরে গে মু। তাহলে এখানে আরো কিছু উদাহরণ দেই। এটা হচ্ছে রিউল, রিউল, তাহলে রে, এটা রে এ উচ্চারণ হবে। তাহলে তাহলে এটা হলো ফিউফ, ফিউফ, এটা হলো রে, ফিউফ। ফু আ, ফুয়া, ও আ, তাহলে ফৌকার, ফৌকার ফু আ, ফৌকার ফু অন্তস্থ একার আ, ফুয়া। তারপরে গিয়ক, গৌকার গু আ, গুয়া, গুয়া। তারপরে নিয়ম, এবার এটা হলো কি দন্ত নয় একার নে, এটা হলো দন্ত ন, এটা হলো একার নে। তারপরে এটা হলো হিউত, হু অ, হু অ, হু, হৌকার হু, এটা হলো হৌকার হু অ, হু। এগুলো সবগুলো লিখেন। তারপরে এগুলো খুব সহজ, আমার সাথে সাথে আপনারা উচ্চারণ করেন, একদম সহজ, কঠিন বলতে কিছু নাই। কিন্তু আপনারা ভিডিও দেখবেন আর চুপ করে বসে থাকবেন তাহলে হবে না। যতক্ষণ ক্লাস হয় ততক্ষণ আপনারা যদি মুখ নড়াচড়া করেন আমার সাথে, আমি যখন একটা একটা করে লিখব তখন আপনারা সাথে সাথে এটা উচ্চারণ করবেন, বলবেন, প্রয়োজনে জুড়ে জুড়ে বলবেন। তারপরে এটা হলো দ্বিগত, এটা হলো দয় রস্যৌকার দু, এটা হলো কি দয়, এটা হলো রস্যৌকার। আমি এর আগে আলোচনা করছি যে এই স্বরবর্ণগুলো সংযুক্ত এবং মৌলিক স্বরবর্ণগুলো কোনো পূর্ণাঙ্গ অক্ষর না, এটা হলো আপনার অক্ষরের সহযোগী। কোনো অক্ষরের সহযোগিতা ছাড়া তারা কোনো অর্থ প্রকাশ করতে পারে না, তাদের পড়াও যায় না। যেমন এই যে এটা আমরা দিছিলাম কি রস্যউ, এই রস্যউ বলতে কি, এই রস্যউ বলতে এই রস্যউ, উ, এটা কি ও, হ্যাঁ এটা উ, এটা এইভাবে উচ্চারণ হবে, এই উটা, এই উটার উচ্চারণ হবে এই যে একার আকার। তারপরে এই যে এ, এটা হলো এ।
তারপরে ইয়ে এলো কি ই ইয়ে এভাবে উচ্চারণ হবে। ইয়ে এখানে একটা ইয়ে হবে, যেমন ইয়ে এটা কি আমরা বিয়োগ দিলাম, বিয়োগ, তাহলে এটা কি হলো? এই বিয়োগ আমরা কিভাবে উচ্চারণ করব একটু দেখি। বিয়োগ আমরা বিয়ে লিখবো, বিয়োগ হলো কি ব, বিয়োগ হলো কি ব, সরি বিয়োগ হইল, এটা হলো ব। এই যে একার, এটা হলো একার, তাহলে ব একার বে, এটা বে, ব একার বে, তাহলে এটা এটা এ ছিল, এটা এটা হলো ইয়ে, তাহলে রে ইয়ে, তাহলে ব দিলাম, তাহলে বি অন্তস্থ হয়ে গেল এ, বিয়ে, বিয়ে, তাহলে বয়ের রস্যৌকার বু, এটা হলো কি ব, এটা হলো রস্যৌকার বু। এবার দিলাম অ, বুয়, খুব সহজ, বুয়, তাহলে কি ফয় রস্যৌকার ফু, দয়াকার দা, তাহলে কি হলো? এটা ফ, এটা রস্যৌ, ফু, এটা হলো দ। শব্দটা দেখেন কিভাবে, এটা হলো ফ, এটা হচ্ছে ফ, এটা হচ্ছে রস্যৌকার ফু, এটা হচ্ছে দ, তাহলে ফু দ, এটা হচ্ছে আকার, এই স্বরবর্ণ এটা হচ্ছে আকার, তাহলে ফু দা, তাহলে ফুদা, তাহলে এটা হচ্ছে দন্ত ন একার না, এটা হলো কি দন্ত ন, এটা হচ্ছে দন্ত ন, এটা হচ্ছে আকার, দন্ত ন একার না। তারপরে হচ্ছে গ একার গা, নাগা, এটা হচ্ছে গ, গ লিখলাম, তারপরে আকার দিলাম নাগা, তারপরে লিখলাম দ একার দা, নাগা দা, এই যে দ একার দা দিলাম, নাগাদা, খুব সহজ। এগুলো সবগুলো লেখেন, আমি এগুলো মুছে মুছে লিখতেছি, আপনারা এগুলো সব লেখেন। আরো কিছু প্র্যাকটিস করি, আমার সাথে সাথে সবাই উচ্চারণ করবেন। তারপরে এটা হচ্ছে দিগত, দিগত, দ আকার দা, দাড়ি, এটা হলো কি দ, এটা হচ্ছে আকার, দ আকার দা, বৈষ্ণব র, আর এটা রস্যইকার, তাহলে হলো কি দাড়ি। দন্ত ন একার না, রস্যইকার রি, নারী, নারী। ময়কার মা, দন্ত ন, রস্যই মানি, এটা হলো কি ময়কার মা, দন্ত ন রস্যইকার নি, মানি। ম, এটা কি ম ও, ম, গ, মগ, 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 ম গ, মগ। তারপরে হচ্ছে ছয়াকার সা, রস্যই ছাই। আচ্ছা, এবার কিছু আপনাদের এবার কিছু পড়া দিই। ছয়াকার সা,
জয়গার যা, স আকার সা, সাজা মানে হলো সিংহ। কোরিয়ান ভাষায় সাজা মানে হলো সিংহ। কোরিয়ান ভাষা কিন্তু আপনি অর্থ জানতেছেন। আগি এটা হলো কি সরায়া। আমি আগেই বলছি এগুলো এককভাবে স্বরবর্ণ এককভাবে লেখা যায় না, এজন্য সাথে ইয়ং বসাতে হয়। আ গি, আগি বৈরসিকার গি, আগি মানে হলো শিশু। সিগিয়ে সিগ, এ এটা হচ্ছে এ, ইয়ে সিগে, উচ্চারণটা কি বেরে সিগে মানে হলো ঘড়ি। সিগে ওই ঘড়িতে লাগায়, আমরা তো হাত ঘড়ি বা ইয়ে ঘড়ি লাগে, সিগে ঘড়ি। তারপরে হলো কি খয়কার খা, রসৌ রসই, খা উই, খা এটা কি উই, খা উই মানে হলো কেচি। খাউই মানে হলো কেচি। এটা আমি খা উচ্চারণ কেন করলাম? আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে গিয়ক যদি শব্দের শুরুতে হয় তাহলে হবে খ, গিয়ক যদি শব্দের পরে হয় তাহলে হবে গ, উচ্চারণ হবে গ। গিয়ক যদি নিচে হয় তখন উচ্চারণ হবে ক। তাহলে এই গিয়কের তিনটা রূপ। এখানে শব্দের শুরুতে হইলে খ, শেষে হইলে গ, নিচে হইলে ক। এখানে তার কোন অবস্থায় আছে? শব্দের শুরুতে, শুরুতে হইলে খ। এই জন্য আমি এটা খা, খয়াকার খা উই, রসৌ রসই উই, খা উই মানে হলো কেচি। সেউ, সে, উচ্চারণটা কি বলে এ, সে, সে উ, সেউ মানে হলো চিংড়ি, সেউ মানে হলো চিংড়ি। তাহলে এটা এই নোটটা আবার লিখে রাখেন। আপনার যারা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই একটা নোট করতেছেন যে এই কোরিয়া ভাষার জন্য আলাদা একটা নোট আপনারা রাখবেন। এবং এই যে আজকে হয়েছে এইভাবে লিখে এই নোটটাও সুন্দর করে লিখে রাখবেন, সাইডে লিখে রাখবেন যাতে আপনি এটা পড়ার সময় আবার মনে হয়। নারা, দন্ত নয়কার না, রয়কার রা, নারা। নারা মানে হলো দেশ। নারা মানে হলো দেশ। তাহলে নারা মানে হচ্ছে দেশ। তারপরে দন্ত নয় একার, এটা হচ্ছে একার নে, এটা হচ্ছে এ, এই এ একার বা এ, এ এটা এভাবে লিখলাম। তারপরে কি নে মু, নে মু, মুটা হবে এই মুটা হবে এই যে মু একার আকার, মু মুটা, নে মু, নেমু মানে হচ্ছে চতুর্ভুজ। হাদা, হয়কার হা, দয়কার দা, হাদা, হাদা মানে হচ্ছে করা। খৌকার খু, খু কোরিয়ান ভাষায় একমাত্র অরিজিনাল খ হচ্ছে এটা খু। খিওক, খিওক এটা হচ্ছে খ, খিওক। তাহলে খৌকার খু, একার আকার খু। তারপরে খয়াগার খা, ময়কার মে, খামে, বৈষ্ণব রয়কার রা, খামেরা, রিউল আকার, খামে, খা মে রা, খামেরা, ক্যামেরা। তাহলে আপনাদের আজকের এই আলোচনার এই সংযুক্ত স্বরবর্ণের ইয়ে থেকে আপনাদের এই 10টি শব্দ
পড়া থাকলো। সুন্দর করে উচ্চারণ করবেন, আমি যেভাবে উচ্চারণ করে দিছি। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও শেষে আপনাদের যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমার চ্যানেলটা গ্রো করে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।